এই উচ্ছেগুলোকে ধুয়ে কেটেও ধুতে পারেন, গোল গোল করে কেটে নেব। দানাগুলো ফেলে দেবো, কারণ দানাগুলো খুব মোটা না, খুব পাতলা না। খেয়েছেন করলার এটা দেখুন, করবো আমি ঝাল। এটা খুবই ভালো খেতে হয়, তাই জন্য দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, একটু পাঁচ ফোড়ন। আর এটা আমি আগে দিয়ে কেটে দানাগুলো ফেলে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। নুন মাখিয়ে নিলে তেতোটাও কম লাগে, আর এরকম নিভিয়ে দেবেন, জলটা বেরিয়ে যাবে, তাতে ভাজাটাও তাড়াতাড়ি হয়, খুব কম লাগে। আর এই রেসিপিটা তো অসাধারণ হয়, এটা আমার এক কাকিমার রেসিপি, খুবই ভালো লাগে। বলেন একটা মা, কাকিমা, ঠাকুমা, এদের রেসিপি গুলো খুবই সিম্পল হয় কিন্তু খেতে অত্যন্ত ভালো হয়। তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকবেন নিশ্চয়ই, ভিডিওটা স্কিপ করবেন না একদম। আর ভিডিওটা পুরো দেখে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে অন্যরা দেখতে পায়। লাল লাল করে বেশ ভালো ভেজে নেবেন। নিয়ে আর আমি বেটে রেখেছি পাকা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে নুন দেওয়া ছিল, আর অল্প একটু নুন দেবো, আর দেবো একটু হলুদ, একটু হলুদ। এরকম ভাবে দেবেন, বা ছাঁকনিতে ছেঁকে দেবেন, অনেকে ছাঁকনিতে ছেঁকে দেন। আমি এটাও আমার কাকিমারি ট্রিক্স, যার এই রান্নাটা বলছি, আমার আরেক মা বলতে পারেন। এরকম ভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে আমার একদম যশোদা মা বলতে পারেন। এই দেখুন, এবার একদম 5 মিনিট রান্না করে নেবো, আর কিছুই লাগবে না, খুব সিম্পল একটা রান্না, কিন্তু ভীষণ ভালো হয় খেতে। 5 মিনিট গ্যাসটা কমানো আছে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 5 minutes later. ফিরে এলাম 5 মিনিট পর, আমাদের হয়ে গেছে। এমনিতে তো করলা গুলো ভালো ভাজাই ছিল, আর এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, একটুখানি চিনি। এটা যারা খান না, এটা একদমই, আমি সবসময় বলি, মিষ্টি হবে না, এটা একটা টেস্ট আলাদাই, নুন ভাবটা কাটিয়ে দেয়। আর এরকম নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী ফসল। আজকের মতো মৌসুমী ফসলের রেসিপি এই অবধি, আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি। আর এরকম সহজ মজার মজার রেসিপি দেখতে হলে দেখতে হবে মৌসুমী ফসল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি করবেন আর সার্ভ করবেন, দেখবেন দুর্দান্ত।